৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। তবে এই শান্তি আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। এমনকি আলোচনায় ইউরোপীয় নেতাদেরকেও আমন্ত্রণ জানানো হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন বিশেষ দূত কিথ কেলগ জানিয়েছিলেন, সৌদি আরবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হবে, তবে এই শান্তি আলোচনায় কিয়েভের কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না। এদিকে যুক্তরাষ্ট্রকে কোনো খনিজ সম্পদ দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি এ বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষরেও তাদের আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চান না বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সহায়তা দেওয়ার বিনিময়ে সম্প্রতি দেশটির মূল্যবান খনিজ সম্পদের ভাগ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যে রাজধানী মিউনিখে চলমান ৬১তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, বারবার বলার পরেও ইউরোপীয় ইউনিয়ন এবং কিয়েভের সঙ্গে আলোচনায় বসেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অথচ চলমান সংঘাত বিষয়ে যে কোনো ধরনের চুক্তি তৈরির জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলেনস্কি দাবি করেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চান না পুতিন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপেও ইউক্রেনের কেউ প্রতিনিধিত্ব করেননি বলে জানান জেলেনস্কি। ছিলেন না ইউরোপীয় ইউনিয়নেরও কোনো নেতা। এভাবে ইউক্রেনে শান্তি স্থাপন সম্ভব নয় বলেও জানান জেলেনস্কি। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।